হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা যারা আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখছো, তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। অবশ্যই তোমরা আমাকে ভালোবাসা এবং আমার পাশে থেকো। প্রথমে তো মাছ বাজারে গেলাম আর তোমাদের দেখালাম খোকা ইলিশ আর বড় ইলিশ। যাই হোক, তারপরে সবজি বাজার নিয়েছি। এরপর দেখো বাজার করতে করতে আমার তো ভীষণ ভয় লাগছিল কখন না এই বৃষ্টি চলে আসে। এই মেঘলা আকাশটা আমার ভীষণ ভালো লাগে। আসলে বৃষ্টি আসার ঠিক আগের মুহূর্তে যে মেঘলা দমকা হাওয়া আসে, যে মনে হয় শরীরের সব ক্লান্তি দূর হয়ে গেল। এরপর আমি তোমাদের সাথে দেখাতে চলেছি আমি বাজার থেকে কী কী এনেছিলাম আমি মৌসুমি। আচ্ছা, তোমাদের ওখানে মৌসুমির কিলো কত করে অবশ্যই জানিও। মৌসুমিটা ভালোই ছিল, মোটামুটি খুব একটা বেশি মিষ্টিও ছিল না, তবে ছিল। এদিকে নিয়ে এসেছিলাম ইন্দুলেখার শ্যাম্পু। এই শ্যাম্পুটা বর্তমানে আমার হেয়ার ফলের জন্য ভীষণ উপকারিতা দিচ্ছে। তারপরে ডাসা পেয়ারা নিয়ে এসেছিলাম। পেয়ারা তো আমি এক এক জায়গায় দাম শুনে কনফিউজড হয়ে যায়, কেউ 150 টাকা, কেউ 100 টাকা, কেউ 80 টাকা কিলো। যাই হোক, আমি 80 টাকা দিয়েই নিয়েছি। এরপর থেকে বাজার থেকে নিয়ে আসা মাছ ভালো করে ধুয়ে তেল, হলুদ, লবণ সমস্ত কিছু মাখিয়ে নেওয়ার পর মাছ ভেজে নিচ্ছিলাম গরম তেলে। আমার কিন্তু ওই যে বলেছিলাম খোকা ইলিশ মাছ ভাজা খেতে ভালো লাগে। এরপর মাছ ভেজে নেওয়ার পরে আমি আজকে সব কিছু ভাজাই খাবো ভাবছি, কোনো তরকারি করব না। যাই হোক, করলা ভাজা, বেগুন ভাজা আর পেঁয়াজ ভাজা। এই পেঁয়াজ ভাজাটা দিয়ে গরম ভাত খেতে, একটু ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে খেতে তো অবশ্যই দারুণ ভালো লাগে। তোমরা কি খেয়েছো আগে পেঁয়াজ ভাজা দিয়ে ভাত? যদি কখনো না খেয়ে থাকো তাহলে অবশ্যই গরম ভাতের সাথে এইভাবে কাঁচা পেঁয়াজ ভেজে নিয়ে হালকা ঝাল ঝাল করে লঙ্কা দিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। আমি তো বলবো 100% তোমাদের সবার ভালো লাগবে, কারণ আমার নিজেরও ভালো লেগেছে, তাই আমি বলছি খুব সত্যিই ভীষণ ভালো লাগে। আর সাথে মাছ ভাজা থাকলে তো কোনো কথাই নেই। আর আমি এত কিছু ভাজা করে নিয়েছি যে আমার আজকে পুরো লাঞ্চটা দারুণ লেগেছে, খুবই ভালো লেগেছে। তবে তরকারি করিনি, সব ভাজা আর কি। আফটার লাঞ্চ আমি ওই পেয়ারাগুলো কেটে নিয়েছি, এর মধ্যে একটু চাট মশলা আর একটু লবণ দিয়েছিলাম। মিষ্টিই ছিল। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এতদিন কন্টিনিউ এত বৃষ্টি হচ্ছে, পেয়ারার হয়তো মিষ্টি পাবো না, বাট আমি ওখানে একটা খেয়ে ট্রাই করেছিলাম, তখন মিষ্টি লেগেছিল। আর বাড়ি এসে খাওয়ার পরেও বুঝেছি না, মোটামুটি অনেকগুলোই মিষ্টি ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর অবশ্যই পাশে থেকো। বাই।